ব্যাপার 2 মাস পার হয়ে গেল গেদা যাইবো কি যাইবো না কিরে গেদা তোর সাথে কিছু কথা আছে কি কথা তো বাজারে যাবো মা বাজারে যাবি যাস কোন 2 মাস তো পার হয়ে গেল তুই বিদেশে গেলি না এখনো না মা ওই যে বাড়িতে আইছি তো যাইতে মন চাইতেছে না এই জন্য কপিলরে ফোন দিয়ে আর একটা মাস ছুটি বাড়াই নিছি মা কি বলি আরো 1 মাস ছুটি বাড়াইছিস তুই 1 মাস ছুটি বাড়ালে কার অনুমতি হ্যাঁ আমার কইছিল একবারও বাড়াইছি মা এই মনে করো ওখানে ওই সৌদি আরবে যায় তো মনে করো এই নিজেরা রান্না বান্না করে খাই মা তরকারি একদিন ভালো হয় একদিন মন্দ হয় ভালো লাগে না তোমার হাতে রান্না খাইতেছি না খুব ভালো লাগতেছে মা এই জন্য আর একটা মাস ছুটি বাড়াই নিছি আর একটা মাস থাকি মা আহারে বাবা আমি এই জিনিসটা বুঝতেছি না তুই তোরে আর কেমনে বুঝামু এই 4 বছর থেকে বাড়িটা করছি তোর আমি কইতেছি বাবারে আমার অনেক টাকা ঋণ দেনা হইতে এই টাকাটা আমি এখনো শোধ করতে পারি না আর 4-5 বছর থাকে এই টাকাটা ঋণ শোধ কর তুই এরা চিন্তা কর এই যে আমার একটা মাত্র মাইয়া বিয়া দিছি ঘর ভরা জিনিস দেওয়া লাগবে গহনা গাঠি দেওয়া লাগবে তার যৌতুক দেওয়া লাগবে 3 লাখ টাকা এই টাকাগুলো আমি এখনো দেওয়া পারি নাই আবার এই তো ছোট ভাইটা এই ছোট ভাইটার বিয়ে দেবে 4 ভরি গহনা লাগবো এখন তো জানি স্বর্ণের দাম বেশি গহনা বানবা গেলে না হয় 5-6 লাখ টাকা লাগবো এই টাকাগুলো কোথেকে আহে হ্যাঁ তোরে আমি কইতেছি বাবা বেশি দিন যদি না থাকিস এই মাত্র 4-5টা বছর থাক এই কয়টা লাখ টাকা কামাই করে নিয়েছে এই কটা ঋণ শোধ করার পর কিছু টাকা ব্যাংকে থুয়া মনে কর মাস মাস লাভ দিবই তোর ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং চলে আমি খামু না তোরে দেখতেছি তোর দ্বারা আমি কিচ্ছু বল তুই আমার মনের আশাটা পূরণ করতে দিবি না মা তুমি যেভাবে কথা কইতেছো মা তাতে মনে হইতেছে আমরা প্রবাসী যারা আছি তারা মনে করো তোমাদের সবার ইচ্ছা পূরণের মেশিন আমরা তাই না মা এই যে দেখো ছোট বোনটারে বিয়ে দিলা তখন আমি 2 লাখ টাকা দিছি আমি 2 লক্ষ টাকা দিছি সেই টাকা দিয়ে তুমি ছোট বোনের বিয়ে দিলা এখন তারে আরো 3 লক্ষ টাকা যৌতুক দিবা সেই টাকাও আমার দিতে হইব ছোট ভাই বিয়ে করব সেই বউয়ের গহনা বানাইবা সেই গহনার টাকাও আমার দিতে হইব তাইলে আমরা প্রবাসীরা কি তোমাদের ইচ্ছা পূরণের মেশিন মা ইচ্ছা পূরণের মেশিনের কথা কই নাই রে বাবা তোর যদি বাপ থাকতো তাহলে তোর ঘরে কি এত বোঝা পড়তো কখনোই পড়তো না তুই একটা জিনিস চিন্তা কর তুই এই বাড়ি হলো বড় পোলা তোরে নিয়ে আমার আশা ভরসা তোরে আমি বিদেশ পাঠাতে কি লেগে কটা টিয়া পয়সা দিবি ভালো মন্দ কটা খাইমু আর যখন জমি জায়গা থাকবো বা কিছু ব্যবসা বাণিজ্য থাকবো ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং ধরে সারা বছর খাবি সারা বছর পড়ে রয়েছে আল্লাহ তোর বাসা রেখে আমি দোয়া করি তুই এগুলো মনের আশা না পূরণ করে তুই এই যে বাড়িতে আইছি ভালো কথা 2 মাস হলে গাইছি মানলাম আমি 2 মাস হলে গাইছি 2 মাস হয়েছে আজকে 4-5 দিন হয়ে যায় তোর যা কোনো খবর আবার 1 মাসে ছুটি নিত আবার 1 মাস পর আবার মা আমি আরো 2 মাস থাকবো তাহলে আমি তো তোর মতে কথা কি তুই মনে হতো আর যাবি না বিদেশ তুই যদি বিদেশ না যাস বাবার এই বাড়ি বেঁচে দেই দিয়ে আমার মাইয়ের টাকা শুট কর না মা এই বাড়ি তোমার বেচা লাগবো না মা আসলে আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি মা 2 মাসের ছুটি নিয়ে আইসা 3 মাস থেকে গেলাম বাপের বড় পোলা হয়ে জন্ম নিছি তার মানে আমরা হলাম পালের গাধা এই বাপের বড় পোলারা পালের গাধা হয়ে গেছে তাই না মা এখন আমরা আমার বাড়ি থেকে খেদায় দিছো বিদেশ পাঠিয়ে দিছো আমি সেখানে থাইকে রোদে পুড়তেছি বৃষ্টিতে ভিজতেছি কত কষ্ট করতেছি মা এই প্রবাসী যারা থাকে তাদের কষ্ট যদি একবার তুমি দেখতা মা একটাবার যদি নিজের চোখে দেখতা তাহলে তুমি এই কথাগুলো কইতে পারতা না তাহলে কইতে পারতা না যে তোর বোনের 3 লাখ টাকা যৌতুক বাকি তোর ছোট ভাইয়ের বউয়ের জন্য গহনা বানাইতে হবে সেখানে 3 লাখ টাকা লাগবে এই বাড়ি বানাইতে 10 লাখ টাকা লাগবে যদি ওই কষ্টটাই একবার দেখতা মা মানুষের বিদেশ খাটতাছে না তোর কথা মনে বুঝা মানুষের বিদেশ কাজ করতেছে না খাটতাছে না হাজার হাজার বেটারা রইছে আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা আমি কালকেই এই দেশ ছেড়ে যাইতেছি আমরা একবার যদি বাংলার মাটি ত্যাগ করে বিদেশের মাটিতে পা রাখি তাহলে এই জন্মভূমি আমাদের জন্য কেমন জানি অভিশপ্ত হয়ে যায় মা অভিশপ্ত হয়ে যায় মা ভালো থেকো আমি কালকেই যাবো আমি কাগজপত্রগুলো ঠিক করে আসি মা আচ্ছা যা কি একটা অবস্থা টাকা পয়সা নেই মাথা মুথা করে মাসে পড়ে রয়েছে আমি ঢং করে একটা পোলা পানিও আমি বাঁচি না পোলা পানিও আমার শান্তি হইব না জীবনে